আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীন ইলম শিক্ষা করেন, এছাড়া অন্য কাউকে দ্বীন ইলম শিক্ষা দেন না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরাতুল বাকারার 269 নম্বর আয়াতে বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ, আল্লাহ যাকে ইচ্ছা যার কল্যাণ চান তাকে তিনি দ্বীন ইলম শিক্ষা দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউতাল হিকমাতা উতিয়া খায়রান কাসীরা, আর দ্বীন ইলম তিনি তাকে শিক্ষা দেন না। আপনি নামাজ পড়েন না, সারাদিন বিড়ি টানেন, আপনার ছেলে মাদ্রাসায় দিয়েছেন, 1 বছর ধরে কায়দা পড়ে মাদ্রাসায় যায় করছেন, আমার ছেলে 1 বছর হলে কায়দা পড়ে, আমপারা ধরলো না কে, কোরআন ধরলো না কে, আপনি পেশাব করে পানি নেন না, কোনোদিন নামাজ পড়েন না, আপনার সন্তানের জন্য আপনার যে দোয়া দরকার ওই দোয়া কোনোদিন করেন নাই, সুদের ওপর চলেন, ঘুষের ওপর চলেন, সন্তানকে আলেম বানাবেন, মাদ্রাসায় দিয়েছেন, 4 বছর পরে কোরআন ধরে না, হুজুরকে যে আপনি প্রেসার দিচ্ছেন। মনে রাখবেন, আপনি যদি নামাজ না ধরেন আল্লাহ আপনার কল্যাণ পাবে না, আর আপনার সন্তানের মধ্যে আল্লাহ কোরআনের জ্ঞানগুলো দিবেও না, দিবে না। আপনি দেখে নেন, আপনি সুদের টাকা কারবার করবেন, বিড়ি সিগারেট খান, নামাজ নাই, পেশাব করে পানি নাই, আপনার ছেলে মাদ্রাসাতে 5 বছরও কায়দা শেষ করতে পারবে না। দেখে নেন, আপনি হুজুরের উপর রাগ করেন কেন? আপনি ঠিক হন, আপনি সালাত আদায় করেন, সন্তানের জন্য দোয়া করেন, আপনার ছেলে ওই কোরআন ঠাস করে আগে যাবে, কোনো কথা নাই। তুমি নিয়ে ঠিক নাই, তোমার শরীর ঠিক থাকবে, তুমি মা হয়ে ব্যাপার দেয় ঘোরাফেরা করো, গালি গালাজ দেশে আর মাদ্রাসায় যায় করছো, আমার ছেলেকে 1 বছর ধরে দিচ্ছি কায়দা পড়ে, হুজুরেরা খালি টাকা দেয়, করে নেই মাথাটা বড় হয়, তুমি নিয়ে চলে যাও। এইগুলো কাজ করবেন না, আগে নিজে ঠিক হন, আগে নিজে ঠিক হতে হবে। আল্লাহ যাকে তাকে দ্বীন ইলম শিক্ষা দিবেন না, যার ভিতর আল্লাহ কল্যাণ দান করেন তাকে দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা জ্ঞানী এখান থেকে তারা উপদেশ গ্রহণ করবে, আমি আল্লাহ আমার পথে আসবে, তারা ঠিক পথে চলবে। যারা জ্ঞানী তারা এখান থেকে শিক্ষা অর্জন করবে। আপনি এখান থেকে শিক্ষা অর্জন করলেন না, যেভাবে ইচ্ছা সেইভাবে চললেন, তা কিন্তু হবে না। 5 নম্বর, তারপরে একটা হাদিস এই বিষয়ে, মুত্তাফাকুন আলাইহির হাদিস, আন মুআবিয়া ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يؤتي عن معاوية رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের শিক্ষা যাকে দিবেন তাকে ফকিহ বানাবেন, যার তিনি কল্যাণ চান। আল্লাহ রাসূল বলেন, শোনো, আমি তোমাদেরকে এই জিনটা দিয়ে গেলাম, আল্লাহ আমাকে দিয়েছে, আমি তোমাদেরকে দিয়ে গেলাম, এই জিনটা যে তোমাদেরকে দিয়ে গেলাম, আমি হলাম এই দিনের বন্টনকারী, আল্লাহু ইউতি, আর আল্লাহ আমাকে এটা দিতেই থাকে, আল্লাহ আমাকে দেয়, আর আমি হলাম এটা বন্টনকারী, তোমরা নিতে থাকো।